আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 11তম পারার 17 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা ইউনূসের ৭৯ নম্বর আয়াত থেকে ৮৮ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা ইউনূসের ১ থেকে ৭৮ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال فرعون ائتوني بكل ساحر عليم। وقال আর বলল, ওয়াও অর্থ হচ্ছে আর, কলা অর্থ হচ্ছে বলল, অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদ। ফিরআউন বলল। ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ হবে সেটা ক্রিয়াপদে কর্তা হবে। আতুনি আমার কাছে নিয়ে এসো, এই নিয়ে অর্থ হচ্ছে আমার কাছে, বিকুল্লি প্রত্যেক, কুল্লি মানে প্রত্যেক, সব, সাহিরিন জাদুকরদেরকে, সাহির জাদুকর, সিহরুন অর্থ হচ্ছে জাদু, আলিমিন সুদক্ষ, আলিম সুদক্ষ জ্ঞানী। একত্র অর্থ ফিরআউন বলল আমার কাছে প্রত্যেক সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো। এটার ঘটনা কিন্তু শুরু হয়েছে আরও আগে থেকে, এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে প্রেরণ করেছেন তখন ফিরআউনের প্রাসাদে গিয়ে মূসা আলাইহিস সালাম একটা মুজিজা দেখিয়েছিলেন, লাঠির মাধ্যমে সাপে পরিণত করেছেন। আর যখন এটা হলো, এই ঘটনা ঘটলো, তখন ফিরআউন ঘোষণা করলো তার রাজ্যে যত জাদুকররা রয়েছে সকলকে নিয়ে আসার জন্য। এই ঘটনা আমাদের গত ক্লাস থেকে শুরু হয়েছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। তো দেখি আমরা পরের আয়াত। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون। ফালাম্মা তারপর যখন, ফা অতঃপর তারপর, লাম্মা যখন, যা এলো অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদ। আস-সাহারাতু জাদুকররা, সাহারাতু জাদুকররা, ক্বালা বলল, লাহুম তাদেরকে, লা জন্যহুম তাদের, তাদের জন্য বলল মানে তাদেরকে বলল, মূসা আলাইহিস সালাম তাদেরকে বলল। এখানে এই ক্রিয়াপদের কর্তা হচ্ছে মূসা। আলকু তোমরা নিক্ষেপ করো, আদেশসূচক ক্রিয়াপদ। আলকু তোমরা কি করো, নিক্ষেপ করো। মা যা আংতুম তোমরা, মুক্ত সর্বনাম, মুলকুনা নিক্ষেপকারী। একত্র অর্থ তারপর যখন জাদুকররা এলো মূসা তাদের বলল তোমরা নিক্ষেপ করো, তোমরা যা নিক্ষেপকারী। যে মূসা আলাইহিস সালাম লাঠির মাধ্যমে সাপে পরিণত করলেন, এখন তারাও সাপ তৈরি করবে। এই ঘটনা কম বেশি আমরা অনেকে জানি, আমরা সূরা আরাফের মধ্যে এইগুলোর বিস্তর অনেক লম্বা আলোচনা করেছি। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। আমাদের ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين। ফালাম্মা অতঃপর যখন, ফা অতঃপর তারপর তবে, লাম্মা যখন, আলকাউ তারা নিক্ষেপ করলো, আলকাউ তারা নিক্ষেপ করলো, অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদের বহুবচন। আর আলকু তোমরা নিক্ষেপ করো, এটা হচ্ছে আদেশসূচক ক্রিয়াপদ। যারা ক্রিয়াপদ, অক্রিয়াপদ, যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম এই বিষয়গুলো যারা বুঝেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের একটি কোর্স রয়েছে, আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন। যদি না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ক্বালা বলল, অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদ। মূসা আলাইহিস সালাম বলল, মা যা জিতুম তোমরা এসেছো, জিতুম তুম আগের হরফে সাকিন, তোমরা এসেছো অতীতকালীন ক্রিয়াপদ, তোমরা দিয়ে অর্থ হবে বিহি তা নিয়ে, as-সিহরু জাদু, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, সায়ুবতিলহু
অতি দ্রুত তা ব্যর্থ করে দিবেন। সা অচিরেই, ইউবতিলু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ব্যর্থ করে দিবেন। হু অর্থ হচ্ছে তা, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। বাহ্যিকভাবে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি শব্দ, কিন্তু সিন একটি শব্দ, ইউবতিলু ক্রিয়াপদ একটি শব্দ, হু যুক্ত সর্বনাম এটি একটি শব্দ। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে কোর্সগুলো দেখে নেবেন, কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ। ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, লা ইউসলিহু পরিশুদ্ধ করেন না, ইউসলিহু বলি না ইসলাহ, ইসলাম মানে কি সংশোধন, পরিশুদ্ধ। ইউসলিহু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসে নাবাচক করে দিয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এর আগে যদি লা আসে নাবাচক অর্থ দিবে, আর অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসলে নাবাচক অর্থ দিবে। আমালা কাজ, আল মুফসিদিনা বিপর্যয় সৃষ্টিকারীদের, মুফসিদ বিপর্যয় সৃষ্টিকারী। একত্রে অর্থ, অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, তোমাদের আনিত সব কিছুই জাদু, নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত তা ব্যর্থ করে দেবেন, আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কাজ পরিশুদ্ধ করেন না। ঠিক তাই, তারা নিক্ষেপ করে সাপ তৈরি করেছে, তারা ওইখানে ব্যর্থ হয়েছে। আর অনেকেই কিন্তু জাদুকরদের পরবর্তীতে তারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত দেখেছিলাম সূরা আরাফের মধ্যে 103 নম্বর আয়াত থেকে, হয়তোবা দেখে নেবেন ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো যদি খুঁজে না পান, ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পরের আয়াত, ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। ওয়ায়ুহিক্কু আর সত্যে পরিণত করেন, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর, ইউহিক্কু সত্যে পরিণত করেন। হক হক মানে কি, আল হাক্কু সত্য, তো ইউহিক্কু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল্লাহু আল্লাহ, আল হাক্ক সত্যকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে ক্রিয়াপদের কর্তা, তার মানে আল্লাহ সত্যে পরিণত করেন। আর আল হাক্ক ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে অবজেক্ট, কে, ভাবে, রূপে, হিসেবে, এগুলি দিয়ে অর্থ হবে। তো আল্লাহ সত্যে পরিণত করেন। বিকালিমাতিহি স্থির নির্দেশে, বি দ্বারা, কালিমা এখানে নির্দেশ, হি অর্থ হচ্ছে তা, স্থির তার নির্দেশ, কালিমা মানে কথা, নির্দেশ, তার নির্দেশ দ্বারা। ওয়ালাউ যদিও, কারিহা অপছন্দ করে, অতীতকালীন ক্রিয়াপদ। আল মুজরিমুনা অপরাধীরা, মুজরিমুনা অপরাধীরা। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, ক্রিয়াপদের পরে যদি ওয়াও নুন ওয়ালা শব্দ থাকে, এটাও ক্রিয়াপদের কর্তা হবে। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলেও ক্রিয়াপদের কর্তা হবে, সাবজেক্ট হবে। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফ ওয়াও এবং নুনওয়ালা শব্দ থাকলে এটাও ক্রিয়াপদের কর্তা হবে। আচ্ছা, একত্রে অর্থ, আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন তার নির্দেশে, যদিও পাপিষ্ঠরা তা অপছন্দ করে, তারা এটা পছন্দ করে না। মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বিজয় হয়েছিল, কারণ কেন, মূসা আলাইহিস সালাম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, আর ওই জাদুকরদের যে সমস্ত জাদুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থ করে দিয়েছিলেন। আচ্ছা, দেখি পরের আয়াত, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। ফামা আমানা কিন্তু কেউই ঈমান আনলো না, ফা কিন্তু, অথবা তারপর, মা আমানা, আমানা অতীতকালীন ক্রিয়াপদ, ঈমান আনলো অতীতকালীন ক্রিয়াপদের আগে মা এসে নাবাচক করে দিয়েছে। লিমূসা মূসার প্রতি, এখানে লি জন্য বা প্রতি, মূসার জন্য তারা কেউ ঈমান আনলো না, মানে মূসার প্রতি কেউ ঈমান আনলো না। ইল্লা ব্যতীত ছাড়া, যুররিয়াতুন কিছু লোক, যুররিয়াতুন কিছু লোক, বংশধর। যুররিয়াতুন অর্থ হচ্ছে মূলত বংশধর, এখানে বংশধর থেকে কিছু লোক, বানি ইসরাইলদের থেকে কিছু লোক, মেন থেকে, কওমিহি তার সম্প্রদায়, কওমি সম্প্রদায়, হি তার, আলা উপরে, কারণে, খাউফিন বয়ের, খাউফ অর্থ হচ্ছে ভয়, খাউফিন বয়ের,
মিন থেকে বা এর, ফিরাউনের বয়ের কারণে অনেকে ঈমান আনলো না, কিন্তু কিছু লোক ঈমান এনেছে। ওয়ামালা ইহিম ও তাদের পরিষদ বর্গের, ওয়া অর্থ হচ্ছে উ আর, এবং মালা অর্থ হচ্ছে পরিষদ বর্গ, হিম অর্থ হচ্ছে তাদের মানে ফেরাউন, আনজি ইয়াফতিনাহুম তাদেরকে নির্যাতন করবে, ইয়াফতিনা নির্যাতন করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আর হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে একটা বিষয় শিখেছিলাম, আন এর পরে যদি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হয় তখন শেষ হরফের উপরে পেশ না হয়ে জবর হয়ে যাবে। ওয়া ইন্না আর নিশ্চয়ই, ওয়াও আর ইন্না নিশ্চয়ই, ফিরআউন লাআলিন উদ্যত প্রকাশকারী, ফি মধ্যে, আল আরদি পৃথিবীর, ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই সে, ওয়াও এবং ইন্না নিশ্চয়ই হু সে সর্বনাম, লামিনা অন্তর্ভুক্ত, আল মুসরিফিনা সীমালঙ্ঘনকারীদের, মুসরিফ অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী। আচ্ছা, একত্র অর্থ দেখি। কিন্তু মূসার প্রতি কেউই ঈমান আনলো না, কেবল তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত। বনী ইসরাঈলের থেকে অল্প কিছু লোক ঈমান এনেছে মূসা আলাইহিস সালামের প্রতি, কিন্তু অধিকাংশ ঈমান আনলো না। কেন আনলো না? বয়ে যে ফিরআউন ও তার পরিষদ বর্গ তাদেরকে নির্যাতন করবে। অনেকেই ইচ্ছা ছিল যে মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে, কিন্তু ভয়ে তার ঈমান আনতে পারেনি, ফিরআউন তাদেরকে হত্যা করবে। নিশ্চয়ই ফিরআউন পৃথিবীতে উদ্ধত প্রকাশ করেছে, আর সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। ফিরআউন সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল, সে জালেম ছিল, তার শেষ পরিণতি হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন। আচ্ছা, পরে আয়াত দেখি আমরা। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। وقال আর বলল, ওয়া অর্থ হচ্ছে আর, কলা বলল অতীতকালীন ক্রিয়াপদ, মূসা আলাইহিস সালাম বলল, ইয়া কওমি হে সম্প্রদায়, ইয়া অর্থ হচ্ছে হে, আহ্বান সূচক, কৌমি সম্প্রদায়, কৌম জাতি সম্প্রদায়, ইন যদি, কুনতুম আমানতুম তোমরা ঈমান এনে থাকো, আমানতুম তুম আগের রূপে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, তোমরা ঈমান এনে থাকো, বিল্লাহি আল্লাহর উপর, বি প্রতি, আল্লাহি আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান এনে থাকো, ফা আলাইহি তবে তারই উপর, ফা তবে অতঃপর তারপর, আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, তবে তারই উপর, তাওয়াক্কালু তোমরা ভরসা করো, তাওয়াক্কালু তোমরা কি করো? ভরসা করো, ইন যদি, কুনতুম তোমরা হও, মুসলিমিনা আত্মসমর্পণকারী, মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম আত্মসমর্পণকারী। একত্রের অর্থ, মূসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে আল্লাহর উপর ভরসা করো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও, যদি তোমরা মুসলিম হও। একটা কথা আমরা গত ক্লাসে বলেছি, অনেক ক্লাসে বলেছি আমরা, যে ইসলাম মুসলমান এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। আমরা অনেকে মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলাম এসেছে, না, এটা ভুল। প্রত্যেকটি নবী ছিল মুসলিম, প্রত্যেকটি নবী এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। ফাকালু অতঃপর তারা বলল, ফা অতঃপর তারপর তবে, কলু তারা বলল, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন, আলা উপর, আল্লাহি আল্লাহর উপর তারা বলল, তাওয়াক্কালনা আমরা ভরসা করেছি, তাওয়াক্কালনা অতীতকালীন ক্রিয়াপদ, তাওয়াক্কাল মানে কি? ভরসা করা। তাওয়াক্কুল আমরা বলি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এটা অতীতকালীন ক্রিয়াপদ, না আগের হরফে সাকিন, অতীতকাল আমরা চিনব কিভাবে? শব্দের শেষের অবস্থা দেখি। শব্দের শেষে যদি তু থাকে, আগের হরফে সাকিন থাকে, অতীতকালীন ক্রিয়াপদ আমি দিয়ে অর্থ হবে। শব্দের শেষে যদি না থাকে, আগের হরফে সাকিন থাকে,
অতীতকালীন ক্রিয়াপদ আমরা দিয়ে অর্থ হবে শব্দের শেষে যদি তা থাকে আগের হরফে সাকিন থাকে অতীতকালীন ক্রিয়াপদ তুমি দিয়ে অর্থ হবে। আচ্ছা এই বিষয়গুলো আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে বিস্তারিত আলোচনা করেছি। রব্বানা হে আমাদের রব, রব্বা রব না আমাদের রব, লা তাজআলনা আপনি আমাদেরকে বানাবেন না, লা নাবাচক, তাজআল লা তাজআল আপনি বানাবেন না, না অর্থ হচ্ছে আমাদেরকে, ক্রিয়াপদের সাথে এখানে এই নাটা হচ্ছে যুক্ত সর্বনাম, আমাদেরকে আপনি বানাবেন না নিষেধসূচক ক্রিয়াপদ, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এখানে রিকোয়েস্ট অর্থে আসবে, অনুরোধ অর্থে। ফিতনাতান নির্যাতনের পরে, ফিতনা ফিতনা নির্যাতন, ফিতনা লিল কওমি সম্প্রদায়ের জন্য, লি জন্য, কওম কওম মানে জাতি সম্প্রদায়, আযলিমিন সীমালঙ্ঘনকারীদের। একত্রে অর্থ অতঃপর তারা বলল, অতঃপর তারা বলল আমরা আল্লাহর উপর ভরসা করেছি, যারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা বলল হে আমাদের রব আপনি আমাদেরকে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের নির্যাতনের পাত্র বানাবেন না। তারা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনাদেরকে কি করবেন না, কারণ দেখেন আমরা এখন মুসলমান, খুব সহজ, কোনো নির্যাতন নেই, সহজে ইসলাম গ্রহণ করতে পারছি, সহজে আমরা চলাচল করতে পারছি, কিন্তু ওই সময়ে যে মুখে প্রকাশ করবে আমি মুসলমান এই অবস্থা পর্যন্ত ছিল না। এটা আমরা একটু সামনে আলোচনা করব যে প্রকাশ্যে যে নামাজ আদায় করবে এই অবস্থাও ছিল না, কারণ জানতে পারলে ফেরাউন তাদের হত্যা করে ফেলবে। আচ্ছা এমন কঠিন অবস্থায় তারা ছিল। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين وأوحينا আর আমরা ওহি পাঠালাম, ওয়াও অর্থ হচ্ছে আর, আওহাইনা ওহি, ওহি থেকে আওহাইনা এটা ক্রিয়াপদ, আমরা ওহি পাঠালাম অতীতকালীন ক্রিয়াপদ, না আগের হরফে সাকিন আমরা দিয়ে অর্থ হবে, ইলা দিকে পর্যন্ত, নিকটে, মূসা মূসা মূসার নিকট ওহি পাঠালাম মূসার প্রতি, ও আখিহি এবং তার ভাইয়ের, ওয়াও অর্থ হচ্ছে এবং, আখি আখি মানে ভাই, আখুন আখুন ভাই, হি অর্থ হচ্ছে তার মানে মূসার ভাই হারুন আলাইহিস সালাম, আন জি, তাবাওয়া তোমরা উভয়ে নির্মাণ করো, তাবাওয়া তোমরা কি করো উভয়ে নির্মাণ করো, লিকাউমিকুমা তোমাদের সম্প্রদায়ের জন্য, লি জন্য, কওম কওমি সম্প্রদায়ের, কুমা তোমাদের সম্প্রদায়ের জন্য, বিমিশ্র মিশরে, মিশর মিশর মানে এখানে বিমিশ্র মিশর, মিশরে, বুয়ুতান কিছু বাসস্থান, বাইতুন অর্থ হচ্ছে গড়, বুয়ু এটা হচ্ছে বহুবচন, বুয়ুতান কিছু বাসস্থান নির্মাণ করো, ওয়া জাআলু আর তোমরা বানাও, ওয়া অর্থ হচ্ছে আর, জাআলা তোমরা কি করো তৈরি করো, ইজাআলু এখানে আদেশসূচক ক্রিয়াপদ তোমরা তৈরি করো বানাও, বুয়ুতাকুম তোমাদের গড়গুলোকে, বুয়ুতা গড়গুলোকে, কুম অর্থ হচ্ছে তোমাদের গড়গুলোকে বানাও, কিবলাতাকা কিবলামুখী, ওয়া আকিমু এবং প্রতিষ্ঠা করো, ওয়া অর্থ হচ্ছে এবং, আকিমু তোমরা প্রতিষ্ঠা করো আদেশসূচক ক্রিয়াপদ, as-সালাত সালাত, অবাশির আর সুসংবাদ দাও, ওয়া অর্থ হচ্ছে আর, বাশির সুসংবাদ দাও আদেশসূচক ক্রিয়াপদ, আল মুমিনিনা ঈমানদারদেরকে। একত্রে অর্থ দেখি, আর আমি মূসা এবং তার ভাইয়ের প্রতি ওহি পাঠালাম, ওই যে যখন আগে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করলেন, পরে আল্লাহ তাদের প্রতি ওহি করলেন, কি ওহি করলেন, তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরে বাসস্থান নির্মাণ করো। এখানে মিশরে বাসস্থান নির্মাণ করার কথা বলা হচ্ছে, মূলত হচ্ছে এখানে যে মিশরে তোমাদের জন্য পৃথক বাসস্থান নির্মাণ করো, আলাদা বাসস্থান নির্মাণ করো, ফিরাউন সম্প্রদায়ের সাথে মিলেমিশে তোমরা আর কি করো না, বসবাস করো না, কেননা শীঘ্রই তাদের উপর ভিন্ন ভিন্ন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। এই শাস্তি কি কি আসবে এইগুলো কিন্তু আমরা দেখেছিলাম সূরা আরাফের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
খরার মাধ্যমে শাস্তি দিয়েছেন, আবার অতিবৃষ্টির মাধ্যমে শাস্তি দিয়েছেন, আবার ফল ফসল পোকায় নষ্ট করেছি, নষ্ট করার মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছেন, আবার তাদেরকে রক্তের মাধ্যমে শাস্তি দিয়েছেন, আবার তাদেরকে ব্যাং দিয়ে শাস্তি দিয়েছেন। এই বিষয়গুলো আমরা সূরা আরাফের মধ্যে দেখেছি। তো তোমরা কি করো? এখন তোমরা পৃথক বাসস্থান নির্মাণ করো আর তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করো এবং সালাত প্রতিষ্ঠা করো। এবং তোমরা কি করো? নিজ ঘরগুলোতে সালাত প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে যে তারা যদি তখন সময়ে একত্রে কোথাও নামাজ আদায় করতেন, তাহলে এই বিষয়টা যদি ফেরাউন জানতে পারে তাহলে তাদেরকে হত্যা করবে। একটু আগেই বলেছি তারা খুব কঠিন অবস্থার মধ্যে ছিল, যে ইসলাম মুখে প্রকাশ করতে পারতো না, করলেই তাকে হত্যা করতো। ফেরাউন আসাকে আলাইহিস সালামকে কীভাবে হত্যা করেছে। তো এইরকমভাবেই যে কেউ যদি ইসলাম গ্রহণ করে এটা ফেরাউন জানতে পারতো, তাহলে তাকে হত্যা করতো। তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশ দিচ্ছেন যে তোমরা কি করো, এখন গোপনে তোমাদের ঘরগুলোতেই তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কারণ ওই যে মসজিদে যাবে, একসাথে নামাজ আদায় করবে, এটা জানলেই ফেরাউন তাদেরকে হত্যা করবে। তো এটা থেকে শরীয়তের একটা মাসআলা হচ্ছে যে মসজিদে যেতে যদি আপনার প্রাণের কোনো ভয় থাকে, তাহলে ওই অবস্থাতে ঘরে নামাজ পড়ার নির্দেশ রয়েছে। আর যারা ইমানদার তাদের সুসংবাদ দান করো, যারা ইমানদার তাদেরকে কি করো? সুসংবাদ দান করো। তোমরা ধৈর্য ধরো, বিজয় তোমাদেরই হবে। আর শেষ বিজয় কিন্তু মুসলমানদেরই হয়েছে। ফেরাউন বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে ডুবিয়ে মেরেছেন। আচ্ছা, দেখি আমরা পরে আরো। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم وقال আর বলল, ওয়াও আর কলা বলল অতীতকালীন ক্রিয়াপদ। ক্রিয়াপদের মধ্যে কোরআনের সবচেয়ে বেশি এই ক্রিয়াপদটি ব্যবহার হয়েছে। এক নম্বরে মূসা বলল, রব্বানা হে আমাদের রব, ইন্নাকা নিশ্চয় আপনি, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, কা তুমি, এখানে আল্লাহর ক্ষেত্রে আমরা আপনি ব্যবহার করি, নিশ্চয়ই আপনি ক্রিয়া সর্বনামিটা, আতাইতা দান করেছেন, আতাইতা দান করেছেন অতীতকালীন ক্রিয়াপদ, তা আগের হরফে সাকিন, তুমি দিয়ে অর্থ হবে তুমি দান করেছো এরকম। ফিরআউন কি ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে অবজেক্ট। আল্লাহ নিশ্চয়ই তুমি কি করেছো? ফিরআউনকে দান করেছো। ওয়ামালাহু এবং তার পরিষদ বর্গকে, ওয়াও এবং মালা মানে পরিষদ বর্গ, হু অর্থ হচ্ছে তার মানে ফেরাউনের, জিনাতান শুবা, জিনা অর্থ হচ্ছে শুবা, ও আমওয়ালান ও সম্পদ রাশি, ওয়াও এবং আমওয়ালান সম্পদ দান করেছেন। ফি মধ্যে আল হায়াতি মানে জীবনের মধ্যে, আর দুনিয়া অর্থ হচ্ছে দুনিয়ার জীবন, পার্থিব জীবন। রব্বানা হে আমাদের রব, লিউযিল্লু যাতে তারা পথভ্রষ্ট করতে পারে, যেন যাতে, ইউযিল্লু তারা পথভ্রষ্ট করতে পারে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আন থেকে, সাবিলিকা আপনার পথ, সাবিল অর্থ হচ্ছে পথ, কা অর্থ হচ্ছে আপনার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। রব্বানা হে আমাদের রব, ইতমিস নিশ্চিহ্ন করে দিন, আদেশসূচক ক্রিয়াপদগুলো অনুরোধ অর্থও ব্যবহার হয়। আল্লাহর ক্ষেত্রে তো আদেশ বুঝাবে না, আল্লাহর ক্ষেত্রে অনুরোধ বুঝাবে। আলা আমওয়ালিহিম তাদের ধন সম্পদ, আলা উপরে আমল মানে ধন সম্পদ, হিম তাদের, অশদুদ এবং কঠোর করে দিন, ওয়া অর্থ হচ্ছে এবং, উশদুদ কঠোর করুন, আদেশসূচক ক্রিয়াপদ কিন্তু আল্লাহর ক্ষেত্রে অনুরোধ অর্থে। আলা কুলুবিহিম তাদের অন্তরগুলোকে, আলা উপরে, কুলুবি অন্তরের, হিম তাদের অন্তরগুলোর উপরে মানে তাদের অন্তরগুলোকে, ফালা ইউমিনু যাতে তারা ঈমান না আনে, ফা অতঃপর তারপর লা নাবাচক, এখানে ইউমিনু ঈমান আনে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসা নাবাচক করে দিয়েছে, যেন তারা ঈমান না আনে, নিষেধ সূচক,
হাত্তা যতক্ষণ না রাআউ রাআউ তারা প্রত্যক্ষ করে দেখে আল আযাবা শাস্তি আল আলিম যন্ত্রণাদায়ক, আলিম যন্ত্রণাদায়ক একত্র অর্থ। আর মূসা বলল, হে আমার রব, নিশ্চয়ই আপনি ফেরাউনকে এবং তার পরিষদবর্গকে পার্থিব জীবনের শুভা ও সম্পদ দান করেছেন। হে আমার রব, এবং দিয়েছেন যাতে তারা আপনার পথ থেকে পথভ্রষ্ট করতে পারে। পরীক্ষার জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদাই পরীক্ষা করেন। হয়তোবা আমাদেরকে ভালো রেখে পরীক্ষা করছেন, অথবা আমাদেরকে কোন কষ্টের মধ্যে, বিপদের মধ্যে রেখে পরীক্ষা করছেন। এটা মনে রাখতে হবে। আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। এটা খুব ভালো করে মনে রাখবেন। কাউকে সম্পদ দিয়েছে মানে তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছে, এটা কোন কাজে ব্যয় করতেছে। আবার কাউকে সম্পদ দিচ্ছে না, দেয়নি, তাকে দারিদ্র অবস্থায় রেখে তাকে পরীক্ষা করছেন, সে আল্লাহর প্রতি কতটা ভরসাশীল। হে আমার রব, এসব দিয়েছেন যাতে তারা আপনার পথ থেকে পথভ্রষ্ট করতে পারেন। হে আমার রব, তাদের ধন সম্পদ নিশ্চিহ্ন করে দেন এবং তাদের অন্তরগুলোকে কঠোর করে দেন, যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ সময় দাওয়াতে কাজ করেছেন, কিন্তু তার এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে তাদের ঈমান আনা সম্পর্কে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাহত হয়ে পড়েন। ফেরাউন শুধু ঈমান না এনে ক্ষান্ত থাকেননি, বরং সে এমন পাশবিক জুলুম নির্যাতন চালাচ্ছিলেন যে তাকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া, এটা কোনো ন্যায় নিষ্ঠাবান লোকের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ এমন চরম পর্যায়ে সে পৌঁছেছিল, এমন নির্যাতন জুলুম সে করছিল। আবার এমনও হতে পারে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে ফেরাউনের ভাগ্যে ঈমান নেই, আর এজন্যই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে তার জন্য এমন বদদোয়া করছিলেন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসেও কিন্তু এই বিষয়ে আরও আলোচনা দেখব ইনশাআল্লাহ। তিনি বললেন, অবশ্যই তোমাদের দোয়া মঞ্জুর করা হলো, অতএব তোমরা দুজন দৃঢ় থাকো। মূসা এবং হারুন আলাইহিস সালামকে বললেন। তো এই বিষয়ে আমাদের সামনে আরও ঘটনা বাকি রয়েছে, এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। যে দেখেন, আমাদের ক্লাসগুলো হচ্ছে একটি পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। আমরা প্রতিদিন একটি পৃষ্ঠার উপর আমরা সংক্ষেপ আলোচনা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনাগুলো আমাদেরকে জানাচ্ছেন, এগুলো কিন্তু একটি পৃষ্ঠার উপর সীমাবদ্ধ নয়। এমন ঘটনা হবে যে আমাদের পূর্বের ক্লাসও রয়েছে, বর্তমান ক্লাসেও রয়েছে, আবার আগামী ক্লাসও থাকতে পারে। তখন দেখা যাবে যে আপনি পূর্বের ক্লাস না দেখার জন্য আপনি সম্পূর্ণ ঘটনা আপনি উপলব্ধি করতে পারবেন না, বুঝবেন না। এজন্য চেষ্টা করবেন প্রত্যেকটা সূরার শুরু থেকে অন্ততপক্ষে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখার জন্য। আর যারা সম্পূর্ণ কোরআনের অর্থগুলো এভাবে জানতে চান, শিখতে চান, তাদেরকে আমরা বলবো যে আমাদের একদম 1 নম্বর পারা থেকে শুরু করে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে শুরু করুন। আমাদের প্লেলিস্টে যাবেন, গিয়ে দেখবেন পারা 1, পারা 2, পারা 3, এভাবে ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বর পারা থেকে আজকে আমাদের 11তম পারার 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা সম্পূর্ণ কোরআনের অর্থগুলো জানবো, শিখবো ইনশাআল্লাহ। যারা সম্পূর্ণ কোরআনের অর্থগুলো এভাবে জানতে চান, তারা ধারাবাহিকভাবে 1 নম্বর পারা থেকে দেখে আসুন, তাহলে দেখা গেছে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনারা সহজে আরও বেশি উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আমরা বলবো যে এই ঘটনার সাথে সাথে যারা আমাদের পূর্বের ক্লাস দেখেন নাই, অবশ্যই চেষ্টা করবেন পূর্বের ক্লাসগুলো দেখার জন্য। এবং সূরা আরাফের হয়তোবা 103 নম্বর আয়াত থেকে আমরা লম্বা ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের এই ঘটনা দেখেছি, দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিওতে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আমরা আপনাদেরকে পরামর্শ দিব, আমাদের 3টি কোর্স, কোরআনের শব্দার্থ শিখি এবং হচ্ছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, আর আমাদের এই যে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি, 3টে কোর্সকে সমন্বয় করে দেখবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা সহজেই উপলব্ধি করতে পারবেন এবং সহজেই আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা কোরআনের অর্থগুলো করতে পারবেন। যারা আমাদের এখানে নিয়মিত ক্লাস করছেন, আমরা আশা করি ইনশাআল্লাহ এখন অনেক শব্দের অর্থ বা অনেক আয়াতের অর্থ দেখে এখন নিজে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি।
তো আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকে জানার শেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। আজকে দেখেন গোটা দুনিয়াতে উশৃঙ্খল, বিশৃঙ্খল এবং অন্যায়, অনাচার, যে অবাধ্যতা খুব বেড়ে গিয়েছে। এটার কারণটা কি? আমরা দিন ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আর দিন ইসলাম থেকে আবার দেখা গেছে আমরা অনেক মুসলমান, নিজেকে মুসলিম দাবি করছি, কিন্তু কোরআনের কোনো কিছুই জানি না, আমরা ইসলামের কিছুই জানি না। আমার দ্বারা ইসলামের কোনো উপকার হচ্ছে না, বরং আমার থেকেই আরও অবাধ্যতা বৃদ্ধি পাচ্ছে। কেন? আমরা তো জানি না, ইসলাম জানি না, কোরআন জানি না। তো আমাদেরকে জানতে হবে, মানার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমরা আজকে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আজকে গোটা দুনিয়াতেই আমাদের এই বিপর্যয়। তো আমরা ইনশাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব, অন্যান্য ভাইদেরকেও আমরা এগুলো শেখার সুযোগ করে দেব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে আমরা এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।